বর্তমান সময়ে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কারোর না কারোর একটা ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউব চ্যানেল মূলত আমরা ভিডিও ছাড়ি, যার জন্য আমরা দুটো পয়সা ইনকাম করতে চাই, ঠিক আছে? তো আমাদের মেন হলো যে ইউটিউব চ্যানেলটাকে, ইউটিউব ভিডিওটাকে কিভাবে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে সেটাকে ইউটিউবে অ্যাকাউন্টে ছেড়ে এবং তার থেকে পয়সা কামানোটা, এটা আমাদের তার জন্য কিছু স্টেপ তোমাকে পূরণ করতে হয়। যেমন ভালো ভিডিও কোয়ালিটি চাই, একটা ভালো থাম্বনেল চাই, ভালোভাবে সিও করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগস ভালোভাবে করলে দেখবে তোমার চ্যানেলটা ঠিক কিন্তু গ্রো হয়ে যাবে। তো আজ আমি যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো ইউটিউবের থাম্বনেলটা তুমি কিভাবে বানাও। থাম্বনেলটা হচ্ছে কি তোমার কিন্তু প্রথম, তুমি যখন একটা ভিডিও আপলোড করবে, আপলোড করার পর সেইটা যদি কি বিষয়ের উপরে ভিডিও করেছো সেটা যদি তুমি বা আমি না, যদি ধরো একটা ভিডিও দেখছি, তোমার ভিডিওটা কিসের উপরে বানানো হয়েছে সেটা না দেখে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু দেখবো না। এখানে ধরো লেখা আছে যে যে একটা থাম্বনেল তৈরি করলে যে আমার ভিডিওটা এই টপিকের ওপর, ঠিক আছে? তো ধরো এটা যখন তুমি হবে ইউটিউবে ছেড়ে দিবে, লোক যখন তোমার ভিডিওটা দেখবে, যে থাম্বনেলটা দেখে তোমার কিন্তু ভিডিওটা অন করবে। তো হ্যাঁ, আজ আমি সেটাই শেখাবো তোমাদেরকে যে ইউটিউবে থাম্বনেলটা কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তো শুরু করছি একটা নতুন ভিডিও। পারলে আমাকে একটু সাপোর্ট করো তোমরা, যেহেতু আমি নতুন, ঠিক আছে? নেংলা টেক চ্যানেলে তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক করে দিও, ফলো করো, শেয়ার করো ও চ্যানেলটায় কমেন্ট করো। কিন্তু ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, যাতে ভিডিও করার আগ্রহটাও ভালো, বা কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো। তো বেশি না কথা বলে চলো ভিডিওটা শুরু করে দেখাচ্ছি তোমাদেরকে। সবার প্রথমে তুমি চলে যাবে পিক্সেল ল্যাবে, প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে কি করবে, তুমি হচ্ছে গিয়ে প্লে স্টোরে যাবে, গিয়ে তোমার যে এটা আছে, মানে প্লে স্টোর অ্যাকাউন্ট আছে, ওখানে যাবে, গিয়ে একটি নাম সার্চ করবে, পিক্সেল ল্যাব। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, পিক্সেল ল্যাব বা পিক্সেল অ্যাপ বলে সার্চ করলে দেখবে যে এরকম একটা এরকম একটা অ্যাপস আসবে। যেহেতু আমার অ্যাপসটা ওপেন করা আছে তাই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ওপেন করে নেবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিয়ে যাওয়ার পর তোমরা কি করবে, সোজা চলে যাবে পিক্সেল ল্যাবে, ঠিক আছে? পিক্সেল ল্যাবে যাওয়ার পর তোমাদেরকে প্রথম কি করতে হবে, যে প্রথমে দেখবে একটা হচ্ছে গিয়ে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? ঠিক আছে, এই এরকম একটা পেজ আসবে। তোমরা এই যে নিউ ট্যাক্স বলে যে অপশনটা আছে, ঠিক আছে, এটাকে এই যে দেখো পাচ্ছ, এখানে এখানে এই যে ডিলেট বলে অপশনটা আছে, ওখানে তোমরা ডিলেট করে দেবে, ঠিক আছে? আর তোমার ইউটিউবটা কি মানে ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে পারো পিক্সেল ল্যাব থেকে, ইউটিউব অ্যাকাউন্টের লোগো বানাতে পারো, সব কিছু কিন্তু এই আসলে। আমি যেহেতু আজ তোমাদেরকে থাম্বনেলটা আনাচ্ছি, তাহলে থাম্বনেলের সাইজটা কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো সবার প্রথমে আমি দেখিয়ে দিই থাম্বনেলের সাইজ। প্রথমে এই থ্রি ডটে টাচ করবে, থ্রি ডটে টাচ করে দেখবে ওখানে ইমেজ বলে একটি লেখা আছে, ইমেজ সাইজ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেখাটা, দেখতে পাচ্ছ? এই যে এই এই যে ইমেজ সাইজ, ঠিক আছে? এখানে গিয়ে টাচ করবে, টাচ করে ইমেজ সাইজ গিয়ে তোমরা এখানে কাস্টম বলে যে অপশনটা আছে, কাস্টমে গিয়ে টাচ করবে। টাচ করে এখানে দেখবে কাস্টম লেখা আছে, স্কোয়ার প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, আরো অনেক কিছু আছে। তোমাদের মেন যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ইউটিউব থাম্বনেলটা তোমার কিনতে হবে। সেই সময় আমি ইউটিউব থাম্বনেলে টাচ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে? দেখা পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে? তো এবার তোমরা কি করবে, এখান থেকে ধরো আমি যে থাম্বনেলটা বানাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমার মতন থাম্বনেল বা থাম্বনেল কিভাবে বানায় সেরকম একটা লিখছি, ঠিক আছে? ধরো আমি একটা থাম্বনেল তোমাদেরকে প্রথমে নিয়ে দিয়েছি, যেখান থেকে তুমি যে কোনো একটা, ধরো এইটা আছে, এই যে এরকম একটা অপশন আছে। আরো পারলে কিন্তু তোমরা নিচে গিয়ে দেখতে পারো
যে অনেক অপশান আছে, ঠিক আছে? যেরকম দেখাচ্ছ এই একটা অপশান আছে, এরকম এটাই করলে ওকে করে দিলে এরকম একটা চলে আসবে ইন্টারফেস। আরো অনেক থিম কিন্তু আছে, তোমরা সেই থিমগুলো কিন্তু ইউজ করতে পারো। যেহেতু আমার এই থিমটা আমার লাগবে, সেই হিসাবে আমি এই থিমের উপরে তোমাদেরকে সহজভাবে সহজ যাতে দেখিয়ে দেওয়া যায় তার জন্য এগুলো, ঠিক আছে? তো সবার প্রথমে চলে গেলাম যে ইউটিউব থাম্বনেলে গিয়ে তোমরা প্রথম কি করবে, গিয়ে যাওয়ার পর ধরো এখানে আমি একটা ট্যাক্স লিখবো। ট্যাক্স যখন করতে যাবে তখন দেখা যাচ্ছে এ এই যে এ বলে অপশানটা আছে, এখানে তোমরা চলে যাবে। গিয়ে ধরো আমি এখানে লিখলাম ট্যাক্স। ট্যাক্সে গিয়ে এখানে নিউ ট্যাক্স বলে একটা অপশন আসবে, এখানে এডিট করার জন্য আছে। ধরো এখানে আমি লিখে দিলাম ইউটিউব থাম্বনেল। থাম্বনেল তাহলে লিখে দিলাম ইউটিউব। ইউটিউব লিখে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে হবে, তোমরা আরো দেখতে হবে যে এখানে সাইজ বলে লেখা আছে, যেখানে দেখবে এই যে এখানে দেখবে সাইজ বলে, এই যে সাইজ বলে অপশনটা আছে, এখানে যাবে গিয়ে টাচ করবে, ঠিক আছে? টাচ করার পর দেখবে তোমার যে ইউটিউবের মানে ইউটিউবের যে হচ্ছে গিয়ে মানে লেখাটা, সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু এ করছি সেই হিসাবে আমার বড় করার দরকার নেই, আমি জাস্ট একটা এখানে তোমাদেরকে শেখানোর জন্য হালকা করে দিই, ঠিক আছে? তো এবার সবার প্রথমে কি করতে হবে, তোমরা এটাকে এরকম করে দেওয়ার পর ধরো ডান করে দিলে। ডান করে দেওয়ার পর তোমরা এখানে কি হলো, লেখাটা না চেঞ্জ করতে পারো। মানে লেখার যে ফন্টটা, এটা হয়তো আমার ভালো লাগছে না দেখতে, কেরম একটা লাগছে। তো তার জন্য তোমরা প্রথম কি করবে, ধরো যাবে গিয়ে ফন্ট বলে একটা অপশন আছে, ফন্ট। সেই ফন্টে গিয়ে টাচ করবে, দেখবে এখানে অনেক লেখা পেয়ে যাবে, ঠিক আছে? মানে দারুণ দারুণ কোয়ালিটি বা দারুণ দারুণ ফন্ট পেয়ে যাবে। ধরো আমি এখানে এটা দিলাম, দেখো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার ইউটিউব ইউটিউব লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর তুমি যদি বলো কালার চেঞ্জ করবে, ওখানে দেখবে কালার বলে একটা অপশন আছে, কালারে যাবে। কালারে গিয়ে তুমি এখানে যে কোনো কালার দিতে পারো, দেখতে পাচ্ছ সাদা, ও ইয়েলো, হোয়াইট, রেড, গ্রিন, ব্ল্যাক। ধরো আমি এখানে রেড কালারটা দিলাম, যেহেতু ইউটিউব তো সেই হিসাবে দেখতে যেটা ভালো লাগবে কিন্তু তোমরা সেটাই দেবে। তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমাদেরকে বা অন্য কারো দেখতেও ভালো লাগবে, ঠিক আছে? ধরো আমি ইউটিউবটা এখানে লিখে দিলাম, দিয়ে এখানে ডান করে দিলাম। এবার ধরো এটাকে আমি যেরকম পজিশন হিসাবে বসিয়ে দিতে পারি। তোমরা এটার কি করতে হবে, ইউটিউব লেখাটা না আরো একটু সুন্দর করার জন্য তোমরা এখানে কি বলতো শ্যাডো করে দিতে পারো। মানে দেখবে একটা শ্যাডো বলে অপশন আছে, সেই শ্যাডোতে গিয়ে অন করে দেবে। দিয়ে ঠিক আছে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে দেখবে এখানে একটা হচ্ছে অপশন আছে, সেটাকে অন করে দেবে। এই যে অন করে দেওয়ার পর এটাকে তুমি ধরো ব্ল্যাক করতে পারো, ঠিক আছে? আরো অনেক কালার আছে, এখানে সব কালার দেওয়া আছে, ঠিক আছে? অনেক রকম কালার আছে, তুমি এখানে কালারও কিন্তু চয়েস করে নিয়ে নিজেরা। আমি ধরো ব্ল্যাক দিলাম, যাতে ব্ল্যাকটা সুন্দর লাগে। দিয়ে ধরো এটা ধরো আমি কমিয়ে দিলাম, দিলে দেখবে পিছনটা দেখবে কেরকম। আবার যদি এটা বাড়িয়ে দিই দেখবে পিছনটা কালো টাইপের হয়ে। আবার দ্বিতীয় অপশন যেটা আছে ওটা যদি এই করে দিই, দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর টাইপের লাগছে। ধরো আমি এরকম করে দিলাম, দেওয়ার পর ধরো হালকা এরকম করে দিলাম। দিয়ে নিচের দেখবে অপশনটা অন করে দেওয়ার পর এটাকে তুমি কিন্তু হালকা করে শ্যাডো, মানে দেখো সাইডে লেখাটা কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা উপরে চলে যাবে কিন্তু। তুমি যদি মিডিয়াম হিসাবে রেখে দিলে যে এইভাবে, তবে এইভাবে করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর তুমি আরো কালারটা কিন্তু আরো যদি হচ্ছে কি মানে ব্ল্যাক কালারটা যদি আরো উজ্জ্বল করতে চাও, তাহলে এই যে অপশনটা আছে এটাতে পুরো একদম ব্যাস দেবে। দাঁড়া, এবার কত সুন্দর লাগছে দেখতে। এবার ধরো এটাকে আর একটু আমি বাড়িয়ে দিলাম, এই যে হালকা করে বাড়িয়ে দিলাম, হালকা করে বাড়িয়ে দিলাম, এটাকে আর একটু উপরে তুলে দিলাম। দেখতে থাকো, অনেকটা কিন্তু আগের লেখার থেকে কিন্তু অনেকটা দেখতে বলে ওকে করে দিলাম, ঠিক আছে? দিয়ে এটাকে নিব। এবার তুমি কি করতে পারো, এইটাকে ধরো লক করে দিতে পারো। তো লক করার জন্য তোমাদেরকে কি করতে হবে, দেখবে এই যেখানে এই যে ডবল চারকোনা যে দাগ, তিন কোনা বা চার কোনা যে দাগটা আছে, এই যে এইখানে, এইখানে গিয়ে টাচ করবে। টাচ করে যেখানে তালা বলে অপশনটা আছে, এই তালাতে গিয়ে লক করে দেবে। লক করে দিলে দেখবে যেখানে এই লেখাটা কিন্তু সরছে না, ঠিক আছে? তো এবার তুমি এইভাবে করলে, ধরো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে একটা থাম্বনেল জেনারেট বানাচ্ছি। এটা করে দেওয়ার পর ফের আবার কিন্তু চলে যাবো টেক্সট বলে অপশনটা আছে, ওখানে চলে যাবো, গিয়ে এডিট করবো। থাম্বনেল কিভাবে বানাতে হয়, ধর এখানে আছে থাম্বনেল।
THEN থাম্বনেল বলে লেখাটা লিখে দিলাম, দেখতে পাচ্ছ এই যে থাম্বনেল লেখাটা লিখে দিলাম। দিয়ে আবার যেরকম টেক্সটের সাইজটা বড় করতে পারো টেনে টেনে বড় করে দিয়ে আবার দেখতে পাচ্ছ এটার আমি ফন্ট চেঞ্জ করে দেবো। ফন্ট চেঞ্জ করে দেওয়ার পর ধরো এখানে আমি ডে অপশনটা করে দিলাম, দিয়ে দেখো দিয়ে এটাকে টেক্সটটাকে আর একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর দেখো এরকম করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর তোমরা কি করবে, এটাকে না ডান করে দেবে, ডান করে দিয়ে কালারটা চেঞ্জ করে দেবে। ধরো কালারটা আমি এখানে সবুজ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখাচ্ছ এখানে গিয়ে আবার একটু শ্যাডো করে দেবো, ঠিক আছে। এখানে গিয়ে একটু শ্যাডো করে দেবো, শ্যাডো অপশানটা চালু করে দিলাম, দিয়ে এটাকে অন করে দিলাম। দেখো আমি কিন্তু আমি যেহেতু আগেরটা ওরকম করেছিলাম তার জন্য এটাও চলে এসেছে এরকম ভাবে। এটাকে আমি একটু বাড়িয়ে দিতে চাই, ঠিক আছে। আর একটু কমিয়ে দিলাম এটাকে, না এটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটা একটু ব্যাস। দেখো দেখতে কত সুন্দর লাগছে একটা থাম্বনেল, থাম্বনেল লেখাটা কিন্তু হেবি সুন্দর লাগছে যা বলো। তারপরে কি করে যাবে, ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে কি করবে, আরো একটা নিউ টেক্সট নিয়ে নিলাম যে ইউটিউবের থাম্বনেল। এবার তুমি কিভাবে বাংলায় কিভাবে লিখবে, ঠিক আছে। তো এমনি লিখলাম যে ইউটিউবের থাম্বনেলটা কিভাবে বানাতে হয়। এবার আমি এখানে চলে গেলাম যে কিভাবে বানাবো বা দিয়ে এখানে ওকে করে দিলাম, দিয়ে টেক্সটের সাইজটা আমি বড় করে দিলাম, ঠিক আছে। এইভাবে করে দেওয়ার পরে এটা তুমি আবার ফন্ট চেঞ্জ করতে পারো, চলে যাবে এটা টাচ করে তোমার চলে যাবে ফন্টে। ফন্টে গিয়ে তোমরা এটা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারো। ধরো আমি এখানে দিলাম এই লেখাটা বা দিলাম ধরো এই লেখাটা, দেখবে এখানে দেখবে ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে অলরেডি। এই যে দেখুন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। আরো বাংলা ফন্ট পেতে গেলে অনেক ধরনের অ্যাপস আছে, গুগলে গিয়ে তুমি নিতে পারো, ঠিক আছে। আমি এটা জাস্ট তোমাদেরকে বানানোর জন্য, ভিডিওটা ছোট করার জন্য খুব সহজে বা শর্টকাটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এর থেকে আরো ভালো করে নিতেও পারো। দেখো এইভাবে আমি করলাম, দিয়ে এটাকে একটু শ্যাডো করে দিতে পারি আমি। শ্যাডো করে দিলে কি বলো তো লেখাটা না দেখতে সুন্দর লাগে। ধরো আমি এবার প্রত্যেকবার একটু কালো দিয়েছিলাম, এবার সাদা আমি একটু ভালোভাবে করে দিতে চাই। দেখো অন করে দিলাম, দেখো একটা পিছনে একটা পিঙ্ক কালারে কত সুন্দর দাগ চলে এসেছে। এটা কিন্তু দেখতে ভালো, যাতে তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেটাই করবে। যে আমি করছি এরকম ভাবে যে আমার মতন করতে হবে সেটা না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা করে দিলাম, ঠিক আছে। দেখানোর পর দেখাচ্ছে এটা কিভাবে হয়ে যায় দেখিয়ে দিলাম। এবার এখানে কি হলো তো, তুমি ধরো হচ্ছে গিয়ে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার এখানে কি বলো তো, ধরো আরো কিছু করতে চাইলে ধরো আমি এখানে দুটো পিকচার অ্যাড করতে চাই। পিকচার অ্যাড করার জন্য তোমাদেরকে যেতে হবে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ না, এই যে প্লাস আইকনটা এখানে গিয়ে টাচ করবে, ঠিক আছে। টাচ করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে যে কোনো একটা পিকচার তুমি এখানে নিয়ে নেবে। আমি আগে থাম্বনেল বানিয়ে রেখেছিলাম, এই যে দেখো মোবাইল ফোন দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল এটাকে তুমি, ঠিক আছে, তোমার পজিশন মতন করে নেবে, করে নিয়ে এখানে কি করবে, এখানে এটা ছোট করে বসিয়ে নেবে, ঠিক আছে। তোমার যেটু যতটুকু জায়গা থাকবে ততটুকুর মধ্যে তুমি বসিয়ে নিতে পারবে, দেখতে পাচ্ছ। এখানে আমি এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ধরো এটাকে আমি একটুখানি শ্যাডো করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। ধরো এখানে আমি একটু শ্যাডো করে দেবো, শ্যাডো ধরো এখানে আমি কালারটা দিয়ে দিলাম। শ্যাডো করে দিলে কি বলতো, এই দেখতে পাচ্ছ এই যে সবুজ ভাবটা বা এই যে সাইডে তুমি দেখাচ্ছি সবুজ ভাবটা চলে আসবে। বা এটা তুমি উপরেও করতে পারো নিচেও করতে পারো, তাই তো। আমি যখন এটা টানছি ওপর নিচে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এটা যখন টানবে তখন দেখবে এই সাইডে চলে আসছে, এই সাইডে চলে আসছে। তোমরা পরিমাণ মতন করে নিতে পারো। কালারও চেঞ্জ করতে পারো, ধরো আমি সাদা দিলাম, ইয়েলো দিলাম, পিঙ্ক পিঙ্কও দিতে পারো। পিঙ্ক যেহেতু আমি ওখানে আগে ইউজ করেছি, ব্ল্যাক দিলে বলো তো সব থেকে সুন্দর হয়, বুঝতে পারছো। তুমি এটাকে আরো ভালো
যদি আরো কালো মানে ডিপ কালো করতে যাও তাহলে তোমরা কিন্তু ডাই করে দেবে, দিয়ে ডিপ কালো করে দেওয়ার পর কত সুন্দর লাগছে, দিয়ে এখানে তুমি ডান করে দাও, দিলে ঠিক আছে, দিলে হয়ে গেল। দিয়ে এবার এখানে তুমি ধরো আমি এখানে একটা লোগো বসাতে চাই পিক্সেল ল্যাবে, যেহেতু আমি পিক্সেল ল্যাব দিয়ে করছি সেই হিসাবে তোমরা চলে যাবে, এই যে আমার ধরো এই পিক্সেল ল্যাবটা এখানে আছে, এটা আমি কি পরিমাণ মতো আমার করে নিয়ে নিয়ে ঠিক আছে করে দিতে চাই। এবার এটা ডান করে দিলাম, দিয়ে এবার তোমরা কি করবে বলো তো, যে এই যে সাদা ভাবটা এসে গেছে পিক্সেল ল্যাবে, এটা তোমরা কিভাবে কি করতে চাও। ধরো আমার কাছে সাদা ভাবটা চলে এসেছে, এটার আমি কিভাবে কি সমাধান করবো, যেহেতু তো হচ্ছে ওখানে ছোট জায়গা করে বসাতে হবে। ধরো ওই সাদাটা থাকলে দেখতে কেমন বাইরে, তোমরা কি করবে জানো, এর মধ্যে না ওই সাদাটাকে সরিয়ে তোমরা চলে যাবে ওখানে, চলে যাবে দেখবে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রো কালার বলে একটা অপশান আছে, অ্যাস্ট্রো কালারে যাবে, গিয়ে এটা অন করে দেবে, দেখতে পাচ্ছ অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু সাদা ভাবটা চলে গিয়েছে। ঠিক আছে, আমি এখানে ডান করে দিলাম। এবার তোমরা আরো কালার চেঞ্জ করতে পারো, এখানে ধরো এই কালার আছে, যে কোনো কালার আছে তোমরা চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, যেহেতু আমি মানে সাদাটা চলে এসেছে, আমি এখানে কি করবো, হোয়াইট ভাবটা চেঞ্জ করে দেবো। সেই হিসাবে আমি কি করবো, ধরো হোয়াইট, আমি হোয়াইটটাই নিয়ে নেবো, যেহেতু আমার ওখানে হোয়াইট ছিল সেই হিসাবে, মানে কিন্তু অন্য কালার থাকলে সেই হিসাবে আমি এখানে কি করলাম, এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে পিক্সেল একটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা ভাব চলে এসেছে। ঠিক আছে, কত সুন্দর একটা চলে আসলে, এটাকে তুমিও শ্যাডো করে নিতে পারো। ঠিক আছে, দাদা এটাকে তুমি একটুখানি শ্যাডো করে দিতেও পারো, শ্যাডো করে দিলে কি বলো তো দেখতে সুন্দর লাগে, মানে ডিজাইনটা ভালো লাগে। ধরো এটা আমি কি ধরো শ্যাডো করে দিচ্ছি, কেরকম একটা কালার চলে আসলো, ধরো আমি এটা এরকম শ্যাডো করে রাখলাম, এটা আবার নিচে লাগাতে আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, দেখি এরকম করে দিলাম। দেওয়ার পর তুমি আরো একটা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারো, ধরো আমি ফ্রম গ্যালারিতে গেলাম, গিয়ে ওখানে আমি আরো একটা থাম্বনেল যুক্ত করে নিচ্ছি। এই দেখো এইভাবে নিয়ে এখানে এটা ছোট করে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখো একটু মোটামুটি কিন্তু দেখতে চলে, যেহেতু টাইম সংক্ষেপ আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু করে দিয়েছি, আরো ভালোভাবে তোমরা কিন্তু করতে পারবে সময় ধরে নিয়ে। একটা থাম্বনেল কিন্তু ভালোভাবে বানাতে পারলে তোমাদের কিন্তু যত ভালোভাবে বানাবে ভিডিওটা কিন্তু তোমার তত লোক দেখতে চাইবে। ঠিক আছে, এবার সবকিছু হয়ে গেল, ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাবো, এবার তুমি এখানে দু চারটে ইউটিউবের লোগো লাগাতে পারো, ফেসবুকের লোগো লাগাতে, যেহেতু আমি এখানে ইউটিউব থাম্বনেল করছি সেই জন্য একটা ইউটিউবের লোগো নামিয়ে নেবো। ইউটিউবের লোগো আমি ধরো আমার আগে ডাউনলোড করা আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউব লোগো, এটা ইউটিউব লোগোটা আমি নিয়ে নিলাম, নিয়ে এটার পরিমাণ মতো যতটুকু তোমার লাগবে ততটুকু তুমি করে নিলে। ঠিক আছে, নিয়ে এটাকে ডান করে দিলে এখানে চলে আসবে, দিয়ে এটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে দিলাম, দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু টেনে তুমি ছোট করে দিয়ে এটাকে এখানে বসিয়ে দিতে পারো, বা এটাকে একটু রোটেট করে দিতে পারো। ঠিক আছে, একটু রোটেট করে দিলে কি বলো তো দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, দিয়ে আবার কি চলে যাবে, তোমরা দেখা যাচ্ছে যেহেতু আমার এখানে এটা সাদা মতন একটা ভাব আছে, সেই হিসাবে তোমরা কি করবে, অ্যাস্ট্রো কালার বলে যে অপশনটা আছে ওখানে গিয়ে আবার এটা টাচ করে দিলে দেখবে যে একটা তোমার এখানে ধরো দেখা হচ্ছে আমার সাদা কালারটা চলে গেছে, কিন্তু হালকা হালকা একটা চারকোনা চারকোনা দাগ আছে, আমি কি করব এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আমি এটাকে আরো নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা চলে এসেছে। যেহেতু এখন এটাকে আরো তুমি যদি ভালোভাবে পরিষ্কার করতে যাও তাহলে সার্চিং এ চলে যাবে, গিয়ে দেখবে এই যে হালকা করে টেনে মানে লাগিয়ে দেবে, দিলে যেটুকু তোমার দেখবে তোমরা এটাকে, যেহেতু এটা একটু আর একটু বড় করে নিলে মনে হচ্ছে সুবিধা হবে করতে, যেহেতু আমার এখানে এই আছে তো অপশান আছে, তো অপশান খুঁজে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ যে আমি গেলাম, গিয়ে কোনো অপশানে গিয়ে
এখানে আমি কি করব, এই যে সাদাটা এটাকে আমি ঠিক উঠিয়ে দিলাম। আরো একবার যাব, গিয়ে দেখতে পাচ্ছ এই যে অপশানটা আছে, এটাকে ডান করে দিলে এটা মোটামুটি একটা চোখ হয়ে যাচ্ছে। এটাকে তোমরা ডান করে দিলে, দিয়ে এটাকে পরিমাণ ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এটাকে তোমরা কি বলো তো শ্যাডো করে নেবে। শ্যাডো অন করলাম, করে নিয়ে এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ব্ল্যাক কালারটা দিলে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর মতন ভাব চলে আসে। ঠিক আছে, এখানে একটা ভালো মতন একটা চলে আসলো। চলে আসার পর ঠিক আছে, এটাকে তোমরা কপি করে নিতে পারো। এ ধরো আছে, কপি করে নিয়ে এটা কিন্তু এখানেও বসিয়ে দিতে পারো ইউটিউবে। ঠিক আছে, বা আরো একটা কপি করে নিলাম আমি, ধরো এটাকে আমি কপি করলাম, যে কপি করলাম দিয়ে এখানেও বসিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু সুন্দর ভাবটা আনার পর তোমরা কি করবে, যে ধরো এখানে আমার সবকিছু টোটালি দেওয়া হয়ে গেছে, এখানে আমার একটা ছবি বসাবো। ছবিটা বসাতে গেলে তো আমার একটা কিছু করতে হবে। ধরো আমি এটাকে এখানে সরিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আমার এখানে জায়গাটা একটু সংক্ষিপ্ত, তাই এটাকে আমি একটু ডিলিট করে দিলাম। দিয়ে এবার তুমি কি করবে, এখানে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছি ড্র অপশানে চলে যাবো। ড্র অপশানে যাওয়ার পর তোমরা এখানে যে হোয়াইট কালারটা আছে এটা সার্চ করে নেবে, নিয়ে ফিল ইনসাইড করে নেবে। ফিল ইনসাইড করার পর তোমরা এখানে সাদা অপশানটা আছে এটাকে অন করে টাচ করে নেবে। নেওয়ার পর দেখবে এরকম একটা দিয়ে ব্যাস, দেখতে হচ্ছে এটা কত সুন্দর একটা সাদা মতন চলে আসলো। তারপর এখানে কি করবে, ডান করে দেবে। ডান করে দেওয়ার পর এটা তুমি কিন্তু বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, ধরো আমি এটাকে এরকম করে দিলাম, দিয়ে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে তুমি ডান করে দিতে পারো। ঠিক আছে, ডান করে দেওয়ার পর এবার বাকি যেগুলো আছে সেগুলো তুমি লক করে দাও। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে লক করে দাও। লক করে দিলে, লক করে দেওয়ার পরে এবার তুমি একটা তোমার পিকচার এখানে একটা বসাতে পারো। ধরো আমি আমার একটা পিকচার নিয়ে নিলাম। ধরো আমি এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নিয়ে যে তোমার যেরকম ভালো লাগবে সেরকম ভাবে নিয়ে ডান করে দেবে। ডান করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারো। ধরো আমি এই যে এখানে চলে গেলাম, গিয়ে এখানে আমি এই যে ব্ল্যাক কালারটা ডান করে দিলাম, দিয়ে এটাকে আমি কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ আরো একবার কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু আমার চেঞ্জ করতে হবে, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এখানে আমি কিন্তু বসিয়ে দিতে পারি। যেহেতু আমার এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডগুলো দেখতে পাচ্ছ কেন একটা কালো কালো ভাব চলে এসেছে, এটার জন্য তুমি কি করবে বলো তো, এখানে যে তুমি তোমার এই যে এটা আছে হালকা করে টেনে লাগিয়ে দিলে দেখবে কতটা কমে গিয়েছে। ঠিক আছে, এটাকে অনেকটা কিন্তু কমে গিয়েছে। তোমরা কি করবে, এটা দিয়ে দেখতে পাচ্ছ একটা মোটামুটি একটা ভালো থাম্বনেল দিয়ে। এবার এটা কি করতে হবে, তোমার কিন্তু এটা টাচ করে তোমরা কিন্তু শ্যাডোটাকে অন করে নিতে পারো। শ্যাডো করে দিলে কি বলো তো, তোমার পিকচারটা না দেখতে ভালো লাগে। তাহলে এটা করলাম, দিয়ে আমি শ্যাডো করে দিলাম, পিছনে পিঙ্ক কালার দিয়েছি পিঙ্ক কালার দেওয়ার জন্য। এবার টেনে এদিকে করতে হবে, এদিকে করতে হবে, যেহেতু হালকা করে দিলে এটা দেখতে ভালো লাগে। দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে মোটামুটি একটা ইউটিউব থাম্বনেল কিন্তু আমার মোটামুটি বানানো হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু ভালোভাবে আরো পরিষ্কারভাবে কিন্তু থাম্বনেলটা তোমরা বানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ও যদি লাইক সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে কি বলতো ভিডিও করতে না আগ্রহটা বাড়ে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরে।